আরএস গাইডেন্সে আপনাদের সকলকে স্বাগত। আগামী গত 7ই নভেম্বর মানে শুক্রবার এসএলএসটির 11-12-এর রেজাল্ট আউট হয়েছে। আপনারা সবাই জানেন। আপনারা আশা করি প্রত্যেকের মার্কস কত পেয়েছেন সবাই দেখে নিয়েছেন। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে প্রভিশনাল আনসার কি যেটা ছিল, সেখানে যে আনসার কি ছিল সেখানে কিছু পরিবর্তন হয়েছে। চ্যালেঞ্জ করে যে সঠিক আনসারের নাম্বার বাড়ানোর কথা সবাই ভেবেছিলেন, আপনারা, আমিও ভেবেছিলাম, কিন্তু সেখানে চ্যালেঞ্জ করেও আশাতীতভাবে নাম্বার তো বাড়েইনি, বরং অনেক সাবজেক্টে নাম্বার কমেছে। কমিশন ইচ্ছাকৃতভাবেই কিছু আনসার, সঠিক আনসারকে ভুল আনসার চয়েস করেছে যাতে করে কেস হয়, এটাই সম্ভাবনা। তাছাড়া আর কি, নয়তো চ্যালেঞ্জে ভুল উত্তর থেকে সঠিক উত্তরে যাওয়ার পরিবর্তে কিছু সঠিক উত্তরের জায়গায় ভুল উত্তর চয়েস করার কারণটা আর কি হতে পারে। তো সেক্ষেত্রে যাই হোক, কমিশনের হয়তো ইচ্ছা আছে যে আরও কিছু কেস হয়ে এটাও একটু ডিলে হোক। জানি না কি হবে পরবর্তী ক্ষেত্রে। আপনাদের সকলের ভাগ্য কিসের ওপর নির্ভর করছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সময় পত্রিকার একটা কাটিং, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু দেখাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু দেখাচ্ছে না, আমি এর আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে আমি আমার বন্ধু সার্কেলের এবং আমার গ্রুপের সমস্ত মেম্বারদের সাথে কথাবার্তা বলে আনসার কি দেখে যা বুঝতে পেরেছি, প্রত্যেকেরই প্রভিশনাল আনসার কির তুলনায় 2-3 নাম্বার করে নাম্বার কমবে। এই অর্থে কমবে, কিছু ক্ষেত্রে কমিশন কিছু ভুল আনসার চয়েস করেছে, প্রথমবারে সঠিক ছিল তার তুলনায় ভুল। আবার কিছু ক্ষেত্রে অল ক্যান্ডিডেটকে নাম্বার দিয়েছে, মানে সেখানে নাম্বার যাই উঠুক না কেন, পজিশনাল ভ্যালু কিন্তু তার কমেই এলো, কারণ কাট অফ বাড়বে। তো সেক্ষেত্রে এই বিভ্রান্তির জন্য বেশিরভাগ ক্যান্ডিডেটরাই কিন্তু তাদের সাবজেক্টের এই ভুল উত্তর চয়েসের বিপরীতে গিয়ে মামলা করতে পারে, এবং তার জন্য আগামীকাল সোমবার অর্থাৎ 10ই নভেম্বর পরীক্ষার্থীরা কিন্তু বিকাশ ভবনে গিয়ে প্রথম আবেদন করার কথা ভাবছে। এটা হলো সূত্রের খবর, এবং তার সাথে আমিও জড়িত আছি। সেখানে ভাবা হচ্ছে যে আচার্য সদনে গিয়ে আগে আবেদন করা হবে, যে উত্তরগুলো অনিচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে বা ইচ্ছাকৃতভাবে, যাই হোক না কেন, আমাদের আবেদন থাকবে এটাই যে কমিশনের হয়তো ভুলবশত এটা হয়েছে, তো সেটা যাতে কারেকশান করা হয়, যাতে প্রকৃতপক্ষে নাম্বার পায়। ইতিমধ্যে জানা গেছে গতকাল কমিশনের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, বাংলার সাবজেক্টের একটা প্রশ্নের উত্তরের নাম্বার ফাইনালি যখন সিট অ্যালোটেড হবে, সিট নিয়ে ঘোষণা হবে এবং ভেরিফিকেশনে ডাক হবে, তখন নাকি পরিবর্তন করা হবে। তো সেখানে যদি পরিবর্তন করা হয়, তাহলে বাকি সাবজেক্টগুলোর কেন নয়, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং সেটার জন্যই আমরাও, আচ্ছা এখানে বলি, বাংলা বিষয়ের ব্যাপারটা যেটা বললাম, এটা কিন্তু সূত্রের খবর, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরাও চাইছি প্রত্যেকটা সাবজেক্টের যারা ক্যান্ডিডেটরা আছেন, প্রত্যেকে কালকে 11:30টার মধ্যে বিকাশ ভবনের আচার্য সদনের সামনে জড়ো হয়ে প্রত্যেকে সমবেত হন। প্রত্যেকের যাদের যে নাম্বারগুলো বাড়ানোর কথা আছে, বা যে কোশ্চেনের আনসারগুলো চ্যালেঞ্জ করার পরেও বাড়েনি, বরং ভুল আনসার যেগুলো সঠিক ছিল প্রথম আনসার কিতে, সেগুলো ভুল চয়েস করা হয়েছে, সেগুলো নিয়ে আবেদন করা হবে। সেক্ষেত্রে যদি আলোচনা বশত সেগুলোর একটা আশ্বাস পাওয়া যায়, খুবই ভালো। আর নয়তো সেটা নিয়ে কেসের কথা ভাবা হবে, কারণ চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন এর পরের চ্যালেঞ্জ কিন্তু একদম কোর্ট কেস। তো সেক্ষেত্রে এটা একটা অপশান। আরও কতগুলো অপশান নিয়ে ভাবা হচ্ছে। সেই অপশানগুলোর মধ্যে আরও আছে, যেমন যদিও নাম্বার বাড়ে, সেক্ষেত্রে সেই নাম্বার ক্ষেত্রে কিন্তু আনসার কি নতুন করে আবার পাবলিশ করতে হবে, নতুবা পরবর্তী ক্ষেত্রে চাকরি পেলে সেই চাকরির সিবিআই কেস আবার যদি পরবর্তী ক্ষেত্রে হয়, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি, 1 নাম্বার বা 2 নাম্বার করে কেন বাড়লো, কোন ক্ষেত্রে বাড়লো, সেই জন্য কিন্তু সবার চাকরি আবার যেতে পারে। তো সেই আবেদনটাও রাখা হবে। এছাড়াও আরও কয়েকটা কেসের কথা বলা হচ্ছে কালকে যথারীতি। এই আবেদনের পরে যদি আবেদনের সাড়া না দিয়ে কমিশন যদি অন্যথা করে, তাহলে তো কেসের কথা ভাবা হচ্ছে। এছাড়াও কয়েকটা ডাইরেক্ট কেসের কথা ভাবা হচ্ছে, যেটা হচ্ছে যে ওই 10 নম্বরের যে ব্যাপারটা এক্সপেরিয়েন্সের যেটা কেস হয়েছে, তার সাথে আরও কিছু কেসের
কথা ভাবা হচ্ছে ওই ইন্টারভিউয়ের 10 নম্বর প্রসঙ্গে। তো সেই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আমি সূত্রের মারফত খবর বলছি, আমি বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত থাকার জন্য সেখান থেকে আমি তথ্য তুলে ধরছি। আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। আপনারা যদি সাবজেক্ট ওয়াইজ আশা থাকে যে হ্যাঁ আমাদের যেগুলো ভুল উত্তর চয়েস হয়েছে তার পরিবর্তে আমরা সঠিক করার জন্য আবেদন করতে চাইছি, এটাই শেষ আবেদন, এবং সেই আবেদনের জন্য যা যা করার আমরা করব। তো তার ক্ষেত্রে যদি যুক্ত হতে চান আমাকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার সহ জানাবেন, আপনাদের ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং বিস্তারিত যা যা পদক্ষেপ নেওয়ার কথা হচ্ছে সেগুলো রাত্রির 10টার পর আমি আবার আসছি পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি জানাচ্ছি, বা আপনাদের কমেন্ট সেকশানে রিপ্লাই আমি দিয়ে জানাচ্ছি। আপাতত এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে পেজটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনাদের নিজেদের সুবিধার্থে যে এখন চলতি পদক্ষেপ তার সাথে সহযোগিতা করার চেষ্টা করুন। তাতে যত দল বা যত গোষ্ঠী বাড়বে তত কিন্তু এই আবেদনটা আরও জোরালো হবে। এক্ষেত্রে আরও সম্ভাবনার কয়েকটা ভাবা হচ্ছে যে গণমেলের কথা এখানে একটা বলি। 2016 সালে আরআরবি থেকে যে রেলওয়ের ডিপার্টমেন্টের পরীক্ষার সিট ফেলা হয়েছিল সেগুলো সব ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের বাইরের স্টেটে ফেলা হয়েছিল, কিন্তু গণমেল করে এবং তারপরে কমিশনের কাছে গিয়ে জোরালো আবেদন করার পর কমিশন কিন্তু সেগুলোকে আবার চেঞ্জ করে সেই সিট অ্যালট করেছিল আবার হাওড়া, কলকাতা, হুগলির মধ্যেই। তো এটার কিন্তু ভালো দৃষ্টান্ত আছে। যারা যারা সেই 2016 সময়ে আরআরবির ফর্ম ফিল আপ করেছিলেন তারা নিশ্চয়ই সেটা সম্পর্কে জানেন। আমরা 2011-12 থেকে পরীক্ষার এসএসসি পরীক্ষার সেই বন্ধ হওয়ার সময় থেকে আমরা কিন্তু এই লাইনের সাথে যুক্ত আছি। তো সেই হিসেবে আমরা ব্যাপারগুলো জানি। তো সেই হিসাবে গণমেলের কথাও ভাবা হচ্ছে যে আপাতত কালকে গিয়ে একটা কমিশন আবেদন করা হবে, তার সাথে সাথেই কালকে বিকালের মধ্যে, সন্ধ্যের মধ্যে, মানে অফিস টাইমের মধ্যে গণমেল করা হবে সবাই মিলে, এবং সেই মেলের বিষয়বস্তু কী হবে, কোথায় পাঠানো হবে, কোন সাবজেক্টের কীভাবে পাঠাতে হবে সেই সমস্ত ব্যাপারে, এবং কোথায় কালকে সমাবেত হওয়া হবে, তারপরে কি কি করা হবে সেই পদক্ষেপ সম্পর্কে সমস্ত তথ্য দিচ্ছি পরের ভিডিওতে। আপনারা তার মধ্যে যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা এবং কমেন্ট বক্সে যারা যারা যুক্ত হতে চান ওই গ্রুপের সাথে এবং আপডেট হতে চান তারা কিন্তু নাম্বার কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা জানতে পারবেন কি হচ্ছে এবং আপডেট থাকবেন, কারণ এটাই আমাদের শেষ সুযোগ। এর পরে কিন্তু আর চেষ্টা করলেও কিছু করা যাবে না। ধন্যবাদ।